ওয়েলকাম ভিউয়ার্স। আজকে যে টপিক নিয়ে কথা বলছি সেটা হচ্ছে আমার একটা পার্মানেন্ট ক্লায়েন্ট। তো সে আমাকে যে অর্ডারটা দিয়েছে এখানে প্রায় 50,000 ছবি, 50,000 ছবি আমাকে অ্যাড করতে হবে। তো 50,000 যেহেতু অনেক বড় ছবি বা অনেক বাল্ক অ্যামাউন্ট একটা, তো এই বাল্ক অ্যামাউন্টের ইমেজ গুলাকে তৈরি করার জন্য সে টোটাল আমাকে টাকা দিয়েছে, মানে $1,800 রাজি হয়েছে ক্লায়েন্ট। তো যেহেতু $1,800 এবং সময় 4 মাস, এবং আমার হাতেও যেহেতু টিম আছে, এবার সেজন্য কাজটা নেওয়া। এবং এই ক্লায়েন্ট আমার পার্মানেন্ট ক্লায়েন্ট, সে অনেক বিপদে আপদে আমাকে অনেক কাজ দিয়েছে, বা এমনও দিন গিয়েছে তার কাছ থেকে আমি অ্যাডভান্স টাকা চেয়ে রেখে দিয়েছি, সে আমাকে বিলিভ করে টাকাটাও দিয়েছে। এবং আমাকে সে বেশ বড় সড়ো কাজেও হেল্প করেছে, মানে বড় কাজ পাইতে সাহায্য করছে। তো যাই হোক, এ হচ্ছে ইউএস ক্লায়েন্ট। তো এর অনেকগুলো কাজ আমাকে এই মুহূর্তে দিয়েছে, যে কাজগুলো হচ্ছে জাস্ট বেলির ফ্যাট কমানো, বা লুজ ওয়েট, বা বিফোর আফটার, এই ধরনের কাজগুলো আমাদেরকে দিয়েছে। তো এখানে যে কাজগুলো করতে হবে, সে আমাকে কিছু সাইটের লিঙ্ক দিয়ে দিয়েছে। তার মধ্যে একটা হচ্ছে শাটার স্টক, এরপরে আই স্টক, আনস্প্ল্যাশ, স্টক, অ্যাডোবি। তো এরকম বিভিন্ন সাইট সে আমাকে দিয়েছে, যে এইসব সাইট থেকে ইমেজগুলো নিয়ে কন্টেন্টগুলো মেক করতে পারবা। তো কন্টেন্টগুলো মেক করতে হলে কোনো রুলস রেগুলেশন নাই, জাস্ট তার ডেমো ফলো করতে হবে। সে আমাকে বেশ কিছু ডেমো দিয়েছে, এখানে 118টা ডেমো দিয়েছে। তো এই 118টা ডেমো দেখে আমাকে বুঝে নিতে হবে যে কাজটা কোন কোন ক্যাটাগরি বা কোন কোন কোয়ালিটির হবে। তো এখানে ফার্স্ট কথা হচ্ছে, এখানে আমরা যে ইমেজগুলো দেখতে পাচ্ছি সবগুলোই কিন্তু লেডিস ইমেজ। আমি এখানে খুঁজেছি, বাট মেলের কোনো ইমেজ পাই নাই আমি। তার মানে তার এই যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টটা এমন হতে পারে যে তার প্রোডাক্টটা হচ্ছে ফিমেল প্রোডাক্ট হতে পারে, বা ফিমেল ছবিকে সে অ্যাট্রাকটিভ লুক আনার জন্য সে ফিমেল প্রোডাক্ট বা ফিমেল ইমেজ ইউজ করছে, এটাও হতে পারে। তো যাই হোক, আমার কাজ আমাকে দিয়েছে যে ইমেজগুলো নিয়ে জাস্ট এখান থেকে কন্টেন্ট লিখে কপি করে দিতে। ধরেন আমি এখানে লুজ বেলি ফ্যাট ইন আ উইক, হাউ টু, আচ্ছা উপরে হাউ টু আছে, তাহলে হাউ টু লুজ বেলি ফ্যাট ইন এ উইক, এটা হচ্ছে আমার একটা কন্টেন্ট। এই কন্টেন্টে আমাকে কাজ করতে হবে। এখানে কাজ করার জন্য আমাকে ফাইল সাইজ নিতে হবে 1000 বাই 1500, অর্থাৎ পিন্টারেস্টের সাইজ। এটা হচ্ছে পিন্টারেস্টের একটা অ্যাডস। তো ওরা পিন্টারেস্টে মূলত কাজ করবে। তো পিন্টারেস্টে কাজ করার জন্য আমাকে ফাইল থেকে নিয়ে যে আমাকে এই সাইজটা নিতে হচ্ছে 1000 পিক্সেল গুণন 1500 পিক্সেল, রেজুলেশন 72, কালার মোড RGB। জাস্ট ক্রিয়েটে ক্লিক করার পর আমার একটা ফাইল ক্রিয়েশন হয়ে গেল। এবার ইমেজগুলো আমি পাবো কোথায়? ইমেজগুলো পাবো বিভিন্ন সাইটে, যেমন হচ্ছে আই স্টক নামক একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটের লিঙ্কও আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, এই ভিডিওটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে। তো এখানে আই স্টকে যাওয়ার পর আপনি এখানে লিখবেন ওয়েট লস বিফোর অ্যান্ড আফটার। ওয়েট লস বিফোর অ্যান্ড আফটার, সাধারণত এরা কাজ করে বিফোর আর আফটার নিয়ে। এখানে যে ইমেজগুলো আমার শ্যামাকে দিয়েছে 118টা, 118টা ইমেজের মধ্যে 90% বা 80% ইমেজই আছে মানে বিফোর আফটার, বিফোর আফটার বোঝানোর জন্য। যেমন এই ইমেজটা বিফোর আফটার বোঝাচ্ছে, এই ইমেজটা বিফোর আফটার বোঝাচ্ছে। হয়তো বা এখানে বিফোর আফটার লেখা নাই, বাট এটা কিন্তু বিফোর আফটারের চিত্র। তো বিফোর আফটারের এই ইমেজগুলাই সে আমাকে ইউজ করতে বলেছে। বাট বিফোর আফটারের ইমেজ যদি আমি খুঁজে না পাই, এমন হতে পারে যে আমি আগামী একদিন বা 2 দিনের মধ্যে আমার সব ইমেজগুলো কালেক্ট করা শেষ হয়ে গেল। তখন আমি নতুন নতুন ইমেজ কোথায় পাবো? গুগল থেকে আমি 50,000, আমি গুগলে তো প্রচুর ছবি আছে, বিভিন্ন সাইটে প্রচুর ছবি আছে, বাট কোয়ালিটি ফুল আমি যে ছবি নিতে চাইতেছি সেরকম ছবি পাচ্ছি না। এই ধরনের প্রবলেম হতে পারে, যে কারণে আমার যদি ইমেজের স্টক শেষ হয়ে যায়, তখন আমি এরকম ছবি নিতে পারি। মানে এমন ছবি যে ছবির দ্বারা বোঝা যাচ্ছে যে আমার এখানে বেলি ফ্যাটটা কমেছে, বেলি ফ্যাট কমেছে, এরকম কোন ছবি। এখানে এমন কোন ছবি নিব না যে মাঠের মধ্যে দৌড়াইতেছে বা একটা দৌড় প্রতিযোগিতায় অনেকে অংশগ্রহণ করেছে। শুধু ড্রেস দেখলেই হবে না যে এই ড্রেসের যত মেয়ে আছে তার ছবি আমি নিব, ব্যাপারটা এরকম না। এই ড্রেসের আপনি একটা মোটা মানুষের ছবি নিলেন, যেখানে সে খাইতেছে, সে ফাস্টফুড খাইতেছে, এরকম তো ছবি নেওয়া যাবে না। তার মানে বেলি ফ্যাট কমানোর জন্য যত ধরনের ছবি আছে সেই সব ছবিগুলো নিব, এবং এমন ভাবে এই ছবিটা দেখেন প্রুভ করব যাতে বেলি ফ্যাট কমেছে, এরকম আমরা কন্টেন্ট নিয়ে কাজ করব। আর এখানে কি কি লেখা হবে সে কিন্তু লিখে দিয়েছে, হাউ টু গেট এ সিক্স প্যাক ফাস্ট, এটা তার একটা কন্টেন্ট। তাহলে আমি ধরেন এই ফার্স্টে হাউ টু গেট এ সিক্স প্যাক ফাস্ট, এই সিক্স প্যাক যদি কাজ করতে চাই, তাহলে তো আমাকে সিক্স প্যাকের ইমেজ ডাউনলোড করতে হবে, তাই না? সিক্স প্যাক লিখে যদি আমি সার্চ করি, সেক্ষেত্রে আমি সিক্স প্যাক ইমেজ পাবো। তো এখানে আমি লিখেছি ওয়েট লস বিফোর অ্যান্ড আফটার, কোন সাইট? আই স্টক ওয়েবসাইটে যে আমি এটা লিখেছি, লিখে সার্চ করেছি। তো এখানে বিভিন্ন ধরনের ইমেজ আছে, প্রতিটা ইমেজ আমি এখান থেকে ডাউনলোড করতে পারবো। বাট ধরেন আমি এই ছবিটা ডাউনলোড করতে চাই, আমি এই ছবিতে ক্লিক করলাম। ক্লিক করার পর এই ছবিটা নিয়ে গেল আরেকটা লিঙ্কে। তো সেখানে আমাকে বলছে যে ডলার ডলার দিয়ে টাকা খরচ করে আমাকে এই ছবিটা কিনতে, আমাকে ডলার খরচ করে এটা এই ছবিটা কিনতে হবে, প্রোডাক্টটা পারচেস করতে হবে।
কিন্তু আমার এই এত বড় রেজলিউশন বা বড় কোয়ালিটির ছবি না হলেও চলবে। আমি জাস্ট এই ছবির উপরে মাউসের রাইট ক্লিক করে কপি ইমেজ এখান থেকে দিচ্ছি এবং আমার ফটোশপ সফটওয়্যারের মধ্যে এসে আমি কন্ট্রোল ভি দিলেই কিন্তু আমার ওই ছবিটা চলে আসছে। হ্যাঁ, ছবিটা একটু ছোট আসে, চাইলে আমি টেনে বড় করতে পারি। যদি এটা অনেক বেশি ছোট আসতো সেই ক্ষেত্রে আমার প্রবলেম হইতো, যেটাকে আমি খুব বেশি বড় করলে ফেটে যাবে। বাট এই মুহূর্তে ছবি ফাটার কোনো সম্ভাবনা খুব একটা নাই। আর তাছাড়া আমরা যদি আরো রেস্ট্রিক্টেড মানে রেস্ট্রিকশনের কথা চিন্তা করি, সেক্ষেত্রে এই ছবিটাকে যদি আমরা স্মার্ট অবজেক্টে কনভার্ট করে দিই, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, সেক্ষেত্রে স্মার্ট অবজেক্টে করার পর তো আমরা বড় করতেই পারি। সেক্ষেত্রে তো আমাদের ফেটে যাওয়ার আশঙ্কা ওই রকম ভাবে আগের মতো আর থাকে না। এবার আমরা জাস্ট এই ছবিটাকে জাস্ট আমি মিডল পয়েন্টে বসাতে পারি, বা উপরের দিকে বসাতে পারি, বা নিচের দিকে বসাতে পারি। যে কোনো জায়গায় আমরা বসাতে পারি, আর সাথে আমরা কিছু কন্টেন্ট লিখে দিব। আর লেখাগুলো আমাদেরকে ডেমো ক্লায়েন্ট দিয়ে দিয়েছে, এই ডেমোগুলো আমি দিয়ে দিব গুগল ড্রাইভে করে। সেখান থেকে আমরা ডেমোটা নিয়ে কাজ করতে পারি। তাহলে লুজ বেলি ফ্যাট, দেখি কোনটা দেওয়া যেতে পারে এখানে। যে আসলে সবগুলো নিয়ে কাজ করতে হবে, আমি যে কোনো একটা দিতে পারি। হাউ টু বার্ন 20 পাউন্ডস, এটা দেই কুইকলি। হাউ টু বার্ন 20 পাউন্ডস কুইকলি উইদাউট এক্সারসাইজ। তাহলে আমরা এই এই কন্টেন্টটা নিয়ে কাজ করার জন্য আমরা হাউ টু বার্ন এটা লেখার জন্য আমরা জাস্ট টাইপ চলে গেলাম, যাওয়ার পর হাউ টু বার্ন, হাউ লিখেছি কিন্তু কালার আসছে না। হাউ তো লেখা হয়েছে বাট কালার আসছে না, কারণ কি? কারণ হচ্ছে এই যে কালারটা সাদা আছে, সাদার জায়গায় আমি দিয়ে দিয়ে এখান থেকে ব্ল্যাক কালারটা। তাহলে হাউ আমি লিখেছি, হাউ লিখলাম, লেখা শেষ। এই লেয়ারটাকে আমি জাস্ট আরেকটা লেয়ার মানে এক একটা লেয়ার এক এক কাজ করলে আমাদের সুবিধা হয়, এবং এখানেও সুবিধা হবে, এই জন্য আমি এটাকে কপি করে আরেকটা আনলাম। তো এই কপি করার কারণ হচ্ছে এখানে যদি আমি আলাদা আলাদা লেয়ারে কাজ করি সেক্ষেত্রে আমাদের একটু সুবিধা হয়। হাউ টু হাউ টু বার্ন, যেমন আমি এই লেয়ারগুলোকে কপি করছি। হাউ টু বার্ন, হাউ টু বার্ন, হাউ টু বার্ন আমরা লিখলাম। তো কি লেখা ছিল? হাউ টু বার্ন 20 পাউন্ডস। তাহলে দেখা যাচ্ছে হাউ টু বার্ন 20 পাউন্ড। তাহলে হাউ টু যদি একসাথে পাশাপাশি রাখতে চাই পাশাপাশি রাখবো, আর নিচে নিচে মানে আলাদা লেয়ারে করার সুবিধা হচ্ছে এটা, আমি মুভ করতে পারতেছি। আলাদা লেয়ারে করার সুবিধা এইটা। যেমন আমি যদি চাইতাম যে এই ইমেজটাকে আমি টোটালি নিচে এখানে রাখবো, নিচে রেখে আমি এভাবে লিখবো যে হাউ টু বার্ন, সেই ক্ষেত্রে হচ্ছে এই তিনটাকে আমি ধরে অ্যালাইন করে দিতে পারি। অ্যালাইন করে দিয়ে হাউ টু বার্ন এটাকে এভাবে সাজাতে চাই, এভাবেও কিন্তু আমরা সাজাতে পারতাম। অ্যালাইনমেন্ট করে আমরা এভাবেও সাজাতে পারতাম হাউ টু বার্ন। আর এই যে যে অ্যালাইনটা, এই অ্যালাইনটা আমাদের একটু খেয়াল রাখতে হবে, যে অ্যালাইন এখানে অনেক বেশি স্পেস হয়ে গিয়েছিল। তো এখানে আমি স্পেসটাও কমাই ফেললাম এবং দেখলাম যে এটা এটার সাথে লেগে গিয়েছে। তো এই তিনটাকে একসাথে ধরে এই যে অ্যালাইনমেন্ট আমরা এখান থেকে যেমন একটা ক্লিক করেছি, তো এই যে আমাদের এখানে আরেকটা অ্যালাইনমেন্টের অপশন আছে। তো এই আমাদের ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি যদি দেই, তাহলে আমাদের এটা একদম প্রতিটা লাইনের গ্যাপটা সঠিক হয়ে যায়। তো এরপর আমরা এইটাকে টেনে হাউ টু বার্ন, এটা আমি হাইলাইট করছি, এটা হচ্ছে হাউ টু বার্ন, এটাকে আমি হাইলাইট করছি, কারণ এটাই হচ্ছে মানুষের ফার্স্ট অ্যাট্রাকশন এই দিকে আসবে। এর পরের লাইনটা আমি আরেকটা কপি করলাম, বার্নকেই কপি করলাম, কপি করে আমি সেখানে দিয়ে লিখছি 20 পাউন্ডস। আমাদের কন্টেন্টটা কি ছিল যেন? আমাদের পাউন্ডস কুইকলি ছিল, পাউন্ডস এর পরে কুইকলি ছিল, আর লাস্টে উইদাউট এক্সারসাইজ ছিল। পাউন্ডস, এই লেখাটা আবার বড় হয়ে গিয়েছে, এই লেখাটাকে এখন আমি ছোট করে দিব। লাইক এখানে 163 ফন্ট আছে, আমি এখানে 140 ফন্ট দিলাম, বা আমি এখানে 100 ফন্ট দিলাম, বা আমি এর থেকে চাইলেও আরো ফন্ট তো আমি ছোট বড় করতে পারবো। তাছাড়া আমরা তো এইরকম করে ট্রান্সফর্ম করেও তো আমরা ছোট বড় করতে পারি। 20 পাউন্ডস, এরপরে কন্টেন্টটা কি যেন ছিল? কুইকলি আর হচ্ছে উইদাউট এক্সারসাইজ। তাহলে 20 পাউন্ডস আমরা এখানে দিলাম, আর হচ্ছে আমরা এই লেয়ারটাকে যদি কপি করতে চাই, অলটা ধরে আমরা কপি করতে পারি, কিবোর্ডের অলটা ধরে কপি করা যায়, বা কন্ট্রোল জে দিয়েও কপি করা যায়। তো এখানে আমরা দেই উইদাউট এক্সারসাইজ।
আচ্ছা, কুইকলিটা আমাদের মিসিং। কুইকলি না দিলেও চলে, কুইকলি যদি দিতে চান দিতে পারেন, নো প্রবলেম। উইদাউট এক্সারসাইজ আপনি দিলেন। এখন কথা হচ্ছে সবগুলার কালার যদি একই রকম দিয়ে দেন সেই ক্ষেত্রে তো দেখতে কেমন যেন লাগছে, এবং 20 পাউন্ড এটাকে যদি একটু হাইলাইট করা যায় সেক্ষেত্রে আমার মনে হয় একটু ভালো হয়। সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এটাকে লাইক আমরা এই টেক্সটটাকে আমরা এখান থেকে এই যে যে কালারগুলো আমরা দিতে পারি, ড্রেসের কালারটা আমরা দিতে পারি। তো এখানে যে কালারটা আছে সেই কালারটা আমরা দিলাম 20 পাউন্ডসকে আমরা একটু হাইলাইট করার জন্য। এবং চাইলে আমরা এটাকে স্ট্রোক ব্লেন্ডিং অপশন থেকে স্ট্রোক নিয়ে আর একটু কাজ করতে পারি। স্ট্রোক নিয়ে আমরা দেখি এখান থেকে যে গাঢ় কালারটা সেটা দিলে কেমন লাগে। না, এখানে গাঢ় কালারটা এখানে দিলে আসলে ভালো লাগবে না, সেই ক্ষেত্রে আর কিছু করার নাই, স্ট্রোকটা এখানে না দিলেই হয়। স্ট্রোকটা এখানে না দিলেই ভালো হয়, স্ট্রোকটা আমরা এখানে দিব না। 20 পাউন্ডস, কাজ এতটুকুই। তো এখানে উইদাউট এক্সারসাইজ এইটার লেখাটার কালারটা একটু চেঞ্জ করা যেতে পারে, সেটা হচ্ছে এখানে যদি আমরা হালকা কালার দিই সেক্ষেত্রে প্রবলেম নাই, তেমন একটা প্রবলেম নাই। সো আমরা এই কালারটা দিয়ে দিলাম, কাজ শেষ। আমার ক্লায়েন্টের একটা কাজ আমার শেষ। তাহলে এখন কথা হচ্ছে এই কাজটা করতে আমাদের অনেক সময় লেগেছে, এই কাজটা করতে আমাদের অনেক সময় লেগেছে। এবার আমরা ফাইলটা সেভ করলাম। সেভ অ্যাজ এ যে সেভ অ্যাজ এ যে আমি এই ফাইলের নাম দিলাম 04 PhD, অর্থাৎ আমি এর আগে জেপিজি, আমি এর আগে 3টা কাজ করেছি, তাহলে 04 জেপিজিতে আমি সেভ করলাম। এখন এইভাবে যদি আমি কাজ করি তাহলে আসলে অনেক বেশি সময় লেগে যাবে। তো এই যে যে একটা ইমেজ আমরা তৈরি করলাম, এই ইমেজের কাজ শেষ। এই সেম কন্টেন্টে আমি চাইলে আরো কয়েকটা ইমেজ করে ফেলতে পারি। লাইক আমি ওই ইমেজের ওই কাজের মধ্যে আমি এই ছবিটাকেও ইনক্লুড করতে চাই, সেক্ষেত্রে আমি ইমেজটাকে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, পেস্ট করে এনে এই ছবিটাকে আমরা যেহেতু একটু বেশি ছোট, ইমেজটা কনভার্ট টু স্মার্ট অবজেক্টে যে কনভার্ট করে আমরা এটাকে বড় করে দিলাম। তাহলে আমরা কিন্তু এই ইমেজটাকে নিয়ে ওই সেম কন্টেন্টে কাজ করতে পারি। হয়তো বা একটু অ্যালাইনমেন্ট প্রবলেম হতে পারে আমাদের, সেই ক্ষেত্রে অ্যালাইনমেন্টটা আমরা একটু, আর এখানে উইদাউট এরপরে যে কালারগুলো, এই কালারগুলো চাইলে এই কালারটা দিয়ে দেওয়া যেতে পারে, বা হাউ টু এটার কালারও আমরা চাইলে কালারটা চেঞ্জ করে এই কালারটা দিতে পারি। কাজ শেষ। জাস্ট কালারগুলো আমি একটু চেঞ্জ করে দিচ্ছি, মানে আমরা যে কাজগুলো করব সেই কাজের মধ্যে যাতে কালারগুলা ওই প্রোডাক্টের সাথে থাকে, ওই প্রোডাক্টের সাথে ম্যাচ করে, এটা দিলে ক্লায়েন্টরা অ্যাট্রাকটিভ হয়, ক্লায়েন্টরা এটা দেখতে চায়, ব্যাপারটা এরকম, বা চোখে পড়ে, ভালো লাগে। এরপরে আমরা জাস্ট জেপিজিতে এটাকে সেভ করে এটা দিচ্ছি 05 জেপিজি, কাজ শেষ। তাহলে এটাও আমার একটা আরেকটা ইমেজ হয়ে গেল। এবার এই ইমেজ অফ, এই ইমেজ আমার কাজ করা হয়ে গিয়েছে। এবার আমি এই ইমেজগুলো এখানে রেখে দিব, ইমেজগুলো এখানে রেখেই দিব, রেখে দিয়ে আমি এবার আরেকটা ইমেজে নিয়ে চলে আসি, আরেকটা ইমেজ এখানে নিয়ে আসি। লাইক আমি এই ইমেজটা এখানে আনতে চাই, একটু ভালো ইমেজ, একটু বড় ইমেজ আনতে চাই, লাইক এই ছবিটা আমি এখানে আনতে চাই। সেই ক্ষেত্রে আমি এই ছবিটা এনে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। ছবিটা যেহেতু অনেক বড় করতে হবে, কোয়ালিটি যাতে ফেটে না যায়, এই জন্য আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্টের যে এটাকে টেনে এরকম বড় করে দিলাম, এরকম করে আমরা বড় করে দিলাম। তো বিফোর আফটার আপনি যদি লেখা রাখতে চান ভালো, আর যদি না লিখতে চান সেক্ষেত্রে আপনি তো মুছে দিতে পারেন, আর সেই ক্ষেত্রে আপনি এটাকে মুছে দিতে পারেন। তো আছে যেহেতু থাক, আপাতত যেহেতু আছে সেহেতু থাকুক, কোনো প্রবলেম নাই। অ্যালাইনমেন্ট গুলো ঠিকঠাক করেন, বা ছবিটাকে একটু ছোট করে দেওয়া যেতে পারে। তো এই ছবিতেও আমি চাইলে সেম ভাবে লিখতে পারি, কিন্তু একই রকম ডিজাইন তো বারবার হয়ে যাচ্ছে, সেই কারণে আমি চাইলে এই ডিজাইনটাকে একটু চেঞ্জ করতে পারি। লাইক এই এই ছবিটাকে আমরা একটু উপরের দিকে নিয়ে যাই, ধরেন এই জায়গাটা আমরা ছবি রাখলাম, আর এই যে যে কন্টেন্ট গুলা, এই কন্টেন্ট গুলা আমি নিচে নিয়ে আসলাম। এটা হতে পারে। এটা হতে পারে। আর এখানে কালার গুলো যেহেতু এখানে গ্রিন কালার কোথাও নাই, সেহেতু আমরা গ্রিন কালারটাকে চেঞ্জ করে আমরা এইখানে যে কালার গুলো আছে এই কালার গুলো ইউজ করলে ভালো হয়। বাট এখানের কালার গুলো একটু ফেড, তো যে কারণে ভালো কালার তেমন পাচ্ছি না। তারপরেও এই কালারটা একটু ওই ছবির সাথে চেঞ্জ করে দিলে ভালো হয়, যেহেতু আই ড্রপার আছে, এগুলো করতে তো আসলে বেশি সময় লাগে না। এই যে কালারটা আমি চেঞ্জ করলাম, এটা করতে তো বেশি সময় লাগে না। তো এইটা আমার আরেকটা, এই ফাইলটাকে আমি সেভ করছি এখন 05, আর জেপিইজি আমরা লাস্টে করেছি 5, তাহলে এটা হচ্ছে 6।
065 এর পরে 8 চলে আসছিল। ওকে, তাহলে এইভাবে আমরা কাজগুলো করতে পারি। এরপরে আসেন, এটা করা শেষ, তাহলে এটার চোখ অফ করে দেন। চোখ অফ করে আপনি আরেকটা ছবি নিয়ে আসেন, এখানে আপনি আরেকটা ছবি নিয়ে আসেন, এমন ছবি যেটা লুজ মানে বেলি ফ্যাটকে প্রুফ করে। আচ্ছা, ওরই আরেকটা ছবি আমরা পেয়েছি, এরই আমরা আরেকটা ছবি পেয়েছি, কিন্তু এরই আমরা আরেকটা ছবি পেয়েছি। এর ছবিটা আমরা এই সেম ছবি, যেহেতু একই ব্যক্তির ছবি, সেহেতু আমরা ছবিটাকে একটু হাইলাইট করে নিলাম। এবং ওই এটাকে আমরা জাস্ট কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট দেওয়ার কারণ কি? কারণ হচ্ছে ছবিটা ফেটে যেতে পারতো, তুলনামূলক কম ফাটবে, একবারে যে ফাটবে না তা না, তুলনামূলক আগের থেকে কম ফাটবে, এই হচ্ছে পার্থক্য, আর কোনো পার্থক্য নাই। তো এই ছবিটাকে আমরা সুন্দর মতো প্লেসমেন্ট করলাম, প্লেসমেন্ট করে আমরা এই কালার যেহেতু ফুল ব্ল্যাক, আমরা চাইলে এটার মধ্যে ফুল ব্ল্যাক দিতে পারি। ঠিক আছে, কালারগুলো আমরা একটু খেয়াল করব, এটা ম্যান্ডেটরি না। ক্লায়েন্ট আমাকে কালারের ব্যাপারে, আমি আপনাদেরকে যেভাবে বলছি এভাবে বলে নাই, কালারের ব্যাপারে সে কিছুই বলে নাই, বাট আমি একজন ডিজাইনার, আমার চোখে এটা খারাপ লাগে। এখন আপনি যদি বলেন যে ভাই আমি চারপাশে একটা বর্ডারও দিয়ে দিতে চাই, আমি বিভিন্ন অ্যাডের মধ্যে আমি চারপাশে একটা বর্ডারও দিয়ে দিতে চাই, সেক্ষেত্রে আমার একটা ইউনিকনেস আসলো, আসলে ক্লায়েন্ট চাচ্ছে ইউনিক ডিজাইন। এখন এই কাজটা যেহেতু আমরা অনেকজন করব, সেহেতু আমিও করতেছি, আপনি করতেছেন, এরকম আরো 50 জন 100 জন যদি এই কাজটা করে, সেই ক্ষেত্রে এই সেম ছবি দিয়েই তো অনেকে কাজ করবে, অনেকে সেম ছবিতে কাজ করবে না, কপি ছবি তো তখন কপি হয়ে যাবে, সেক্ষেত্রে কি কোনো প্রবলেম আছে কিনা? এর উত্তর হচ্ছে ছবি প্রবলেম হলে কোনো প্রবলেম না, কপি হলে কোনো প্রবলেম নাই, বাট ডিজাইন কপি হওয়া যাবে না, অর্থাৎ এই থিমটা কপি হয়ে যাবে না। এই থিমের জন্যই কিন্তু ক্লায়েন্ট আমাকে দিয়ে কাজ করাইতেছে, বা আপনাকে দিয়ে এত মানুষ দিয়ে কাজ করাইতেছে, তা না হলে তো সে একজনকে দিয়ে কাজ করাতে পারতো, তাই না? অল্প অল্প করে একজনকে বেশি অ্যামাউন্ট দিয়ে কাজ করাতে পারতো। তো সে যেটা করতেছে, সে আমাদেরকে অনেক মানুষকে দিয়ে কাজ করাইতেছে, এর কারণ হচ্ছে নতুন নতুন কনসেপ্ট বের করার জন্য। অর্থাৎ আপনি কাজ করলে একরকম হবে, আমি কাজ করলে এরকম হবে, একরকম হবে, এই জন্য তার নতুন নতুন কনসেপ্ট আসবে, সেই সব কনসেপ্ট থেকে সে যতগুলো ছবি দরকার সে ততগুলো ছবি নিবে। যেমন আমি চারপাশে এই মুহূর্তে একটা বর্ডার রাখতে চাই, তো বর্ডার রাখার জন্য আমরা চাইলে যে একটা শেপ নিয়েছি, এই শেপটাকে চাইলে আমরা একটু ছোট করে দিতে পারি, লাইক আমরা চারপাশে এরকম একটা বর্ডার রাখতে চাই, এটা আমাদের একটা কনসেপ্ট, এটা আমাদের একটা অ্যাডের কনসেপ্ট। তাহলে আমরা চারপাশে একটা বর্ডার রেখে দিলাম, আমরা চারপাশে একটা বর্ডার রেখে দিলাম, এটা উইশ। আমরা চাইলে এরকম একটা ফ্রেম বানাইতে পারি, বর্ডারটাকে ঠিক মিডল পয়েন্ট আমরা রাখবো, যেহেতু আমরা এই একটা বর্ডার দিয়ে, একটা বর্ডারকে আমরা অনেকগুলো ইমেজ ইউজ করব, সেহেতু বর্ডারের দিকে একটু খেয়াল রাখতে হবে, কারণ বর্ডারের বাইরে হাত চলে গিয়েছে, এই জিনিসগুলো যেহেতু আমি একজন ডিজাইনার, আমি চিন্তা করব যাতে আমার একটা প্রপারলি হয়, বা একটার মধ্যে কোনো কমপ্লেইন না থাকে। আমরা এই ফাইলটাকে সেভ করছি 07 জেপিইজি, তাহলে সিরিয়ালটা ঠিক থাকে, আমরা সিরিয়ালটা এভাবে ঠিক করে ফাইলটা সেভ করছি। তো এবার আমাদের এইটারও টপিক শেষ, তাহলে এটা এই ছবির কাজ শেষ, তাহলে এই ছবিটা অফ করে দিব, কোনো ছবি আমরা ডিলিট করবো না, কারণ এই ছবি দিয়ে আমরা পুনরায় আরো কাজ করব, একটা ছবিতে আমি 10টা 20টা কাজ করব। আমার কাজ করতে, ছবি কপি করতে প্রবলেম নাই, আমার প্রবলেম হচ্ছে ডিজাইন যাতে কপি না হয়। এই পেজের ইমেজ যদি আপনার শেষ হয়ে যায়, সবগুলো ইউজ করা যদি শেষ হয়ে যায়, তখন আপনি কি করবেন? নেক্সট পেজে চলে যাবেন, এখানে 100টা পেজ আছে আপনার জন্য, পরের পেজে চলে গেলেন, পরের পেজে যে এই ছবিটা পছন্দ হয়েছে, ওকে ফাইন, এই ছবিটা কপি করেন, এখান থেকে জাস্ট ইমেজটা কপি, ইমেজ দিয়ে কপি করলাম, ফটোশপে এনে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, পেস্ট করার পর এই ছবিটাকে বড় করার জন্য কনভার্ট টু স্মার্ট অবজেক্টে একটা ক্লিক দিয়ে তারপর আমরা বড় করছি। স্মার্ট অবজেক্টে কনভার্ট করলে জাস্ট একটু কোয়ালিটির উন্নতি হয়, একটু, খুব যে বেশি হয় তা না, একটু কোয়ালিটির উন্নতি হয়, এই আর কি। আর এই যে এখানে পিক্সেলও শো করছে, তো ইমেজটাকে আমরা জাস্ট বড় করছি, এই পর্যন্ত বড় করলাম, এই পর্যন্ত বড় করে আমরা এটাকে নিয়ে কাজ করতে পারি। তো এটাকে আমরা মাঝখানে রাখলাম, রেখে এখন ডিজাইনটা, যেহেতু এক ডিজাইন আমরা বারবার করে ফেলেছি, এই ডিজাইনটা কিন্তু আমরা বারবার করে ফেলেছি, কিন্তু তারপরও এই ডিজাইনটা ভালোই লাগছে দেখতে, এই ডিজাইনটা একটা আইডিয়াল ডিজাইন, দেখতে ভালোই লাগছে, বাট আমরা চাইলে পেছনে কোনো ব্যাকগ্রাউন্ড দিতে পারি। তো ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য আমরা যেটা করতে পারি, এই ছবিটার ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য আমরা নতুন একটা লেয়ার নেই, আইড্রপার দিয়ে আমরা এর যে ড্রেস আছে সেই ড্রেসের একটা ব্যাকগ্রাউন্ডের পেছনে কালার দিয়ে দিতে পারি। ভালো দেখা, অবশ্যই ভালো দেখায়, যেহেতু লেডিস আইটেম, লেডিস কালার, সেহেতু অবশ্যই ভালো দেখায়, কিন্তু এই লেখাগুলোর কালার তখন আমাদেরকে দিয়ে দিতে হবে হোয়াইট কালার, কারণ এটার কালারটা তখন আর কালো কালারটা এর উপরে ভালো দেখাচ্ছে না, সেই ক্ষেত্রে আমাদের এই যে কালারটা, টাইটেলের যে কালারটা আমরা ফুললি হোয়াইট কালার দিয়ে, ফুললি হোয়াইট কালার আমরা দিয়ে এটাকে সেভ করতে পারি। হাউ টু বার্ন। আচ্ছা, এখন এই কালারটা তো ধরেন আপনি একটা দুটো ইউজ করে ফেলেছেন, সেই ক্ষেত্রে যেটা করা যেতে পারে,
আপনি ব্রাশ টুল নেন, ব্রাশ টুল নিয়ে আই ড্রপার নিয়ে এই যে কালারটা আরেকটা কালার আমরা অ্যাপ্লাই করতে পারি, অর্থাৎ এর সাথে একটা কালার মিক্সার করতে পারি, সেই জন্য আমরা একটা গোল ব্রাশের সহায়তা নিতে পারি। এই যে একটা সুন্দর একটা কালার তৈরি হয়ে গেছে, সুন্দর একটা কালার এখন তৈরি হয়ে গেছে। তাহলে এই অ্যাডটা আমরা দিতে পারি, এটাকে আরেকটা পয়েন্ট। আর এই সাইডে একটা স্ট্রোক নিয়েছেন, আপনি চাইলে স্ট্রোকের কালারও চেঞ্জ করে হোয়াইট কালার দিতে দিতে পারেন। আপনি এইটার পয়েন্ট নাম্বার দিলেন। আচ্ছা, একটা বিষয়, এখানে আমরা বারবার 20 পাউন্ড লিখতেছি, 20 পাউন্ড আর কত লিখবো? 20 পাউন্ডের জায়গায় এবার আপনি 15 পাউন্ড দেন। যেহেতু সে অল্প স্লিম, যেহেতু সে অল্প, খুব বেশি মোটা না কিন্তু, তাহলে এমন হতে পারে আপনি পাউন্ডটা করেন, পাউন্ডটা এখানে অফ দিয়ে দেন। এই যেহেতু খুব একটা পাউন্ড না, মানে খুব একটা মোটা না, যে কারণে আপনি পাউন্ডটা অফ করে দিলেন। হাউ টু বার্ন উইদাউট এক্সারসাইজ, এটাও তো কন্টেন্ট হতে পারে, এটা হতে পারে না কন্টেন্ট উইদাউট। হাউ টু বার্ন বেলি ফ্যাট, এখানে বেলি ফ্যাটটা আমরা অ্যাড করতে পারি। হাউ টু বার্ন। আচ্ছা, আমাদের প্রতিটা ইমেজ কি এখানে হাউ টু বার্ন ছিল? প্রতিটা ইমেজের মধ্যে হাউ টু বার্ন ছিল। হাউ টু বার্ন কি? হাউ টু বার্ন কি? হাউ টু বার্ন এটা কন্টেন্ট, বাট বেলি ফ্যাটটা লেখা উচিত ছিল না আমাদের? বেলি ফ্যাট যদি আমরা লিখতাম সেই ক্ষেত্রে ভালো হতো, বাট হাউ টু বার্ন দিয়েও এটা বোঝানো হয়। যেমন আমরা যে ক্লায়েন্টের ডেমোটা দেখেছিলাম, তার মধ্যে এখানে ছিল, মানে বেলি ফ্যাটটা লেখা ছিল না, বাট আমরা চাইলে এখন বেলি ফ্যাটটাও এখানে দিয়ে দিতে পারি। যেমন এখানে ফার্স্ট ডু দিস 4 থিংস, এরপর এখানে দেখেন শি লস্ট 58 পাউন্ড ইন 4 মান্থস। এখানে দেখে বিশ্বাসযোগ্য হইতে হবে যে আসলেই সে 58 থেকে, আপনি একটা মানুষকে দিলেন যে সে 58 পাউন্ড লস করছে, সে দেখতে আগেও চিকন ছিল এখনো চিকন, এরকম তো হবে না। আচ্ছা, যাই হোক, আমরা জাস্ট বেলি ফ্যাটটা লিখে দিতে পারি, বেলি ফ্যাট, বেলি ফ্যাট। আচ্ছা, এই যে লেখাগুলো সব আমাদের ক্যাপস লক অন করা, অর্থাৎ বড় হাতের আসছে। তো এটাকে আমরা চাইলে কিন্তু চেঞ্জ করতে পারি, বা আমরা বেলি ফ্যাটের কালারটাকেও চাইলে চেঞ্জ করতে পারি। বেলি ফ্যাটের কালারটা আমরা একটু ব্ল্যাক দিয়ে দিই বেলি ফ্যাটটাকে হাইলাইট করার জন্য। তো বেলি ফ্যাটটাকে চাইলে আবার আমরা একটু স্ট্রোকও দিতে পারি ব্লেন্ডিং অপশন থেকে। তো সেখান থেকে স্ট্রোকে যে আমরা যদি সাদা কালার দিয়ে দিই, সেক্ষেত্রে আগের থেকে ভালো দেখাবে। তো বেলি ফ্যাট বারবার আমরা এর সবকিছু এখানে বড় হাতের দেওয়া, আমরা এই বেলি ফ্যাটটাকে ছোট হাতের অক্ষরে কনভার্ট করার জন্য আমরা এই যে যে টাইপ থেকে যে প্যানেলটা, অর্থাৎ এই প্যানেলটা ক্যারেক্টার প্যানেল, যেটা এই ক্যারেক্টার প্যানেলটা যদি আমাদের আনা থাকে বা কন্ট্রোল টি দিয়েও আনা যায়, তো এইটাকে আমরা এনে এই যেখানে যে ডাবল টি আছে, ডাবল টিটা দিলে আমাদের বেলি ফ্যাটটা নর্মাল বেলি ফ্যাটে চলে আসে। কন্ট্রোল টি, বাট এটা হচ্ছে সিলেক্টেড থাকা অবস্থায়, যখন সিলেক্টেড থাকবে। অর্থাৎ আমি যদি এটা নাই, আমার এই প্যানেলটা নাই, আমার যদি যখন এটা সিলেক্টেড, এই লেয়ারটা যখন আমার সিলেক্টেড থাকবে, তখন কিবোর্ডের কন্ট্রোল টি দিলে আমাদের এই প্যানেলটা আসে, কন্ট্রোল টি দিলে আসবে। তো বেলিফ্যাটটা আমরা এইভাবে নিয়ে লিখলাম। এবার উইদাউট এক্সারসাইজ এটাও ঠিক আছে, জাস্ট এই ফাইলটা আমরা সেভ করছি 8। এখানে আমি এই ইমেজগুলো সবগুলো ড্রাইভে লিংক আপলোড করে দিয়ে দিব, বাট আপনারা এই ইমেজগুলো, এখানে যে ইমেজগুলো আছে কোনোটা কপি করা যাবে না, এখান থেকে এই আইডিয়াগুলো নিয়ে লেখালেখি করবেন। আর একটা লেখা দিয়ে আপনি অনেকগুলো কাজ করতে পারবেন, একটা লেখা দিয়ে। এখন আপনি ধরেন এই প্রতিটা ছবি আপনি নিয়ে এরকম এই লেখা দিয়ে আপনি 5-6টা কাজ করে ফেলেছেন। এই যে যে লেখাটা টেক্সট, এই টেক্সট দিয়ে আপনি 5-6টা কাজ করে ফেলেছেন। তখন যেটা করা যাবে, 5-6টা কাজ যেহেতু হয়ে গেছে, তখন লেখাটা পাল্টাতে হবে। তখন লেখাটা পাল্টাবেন, আর এই ছবিটা তো আছেই, ছবিটা তো অনেকগুলো আপনার ডেমো এখানে আছেই। তখন আপনি কি করলেন, পরবর্তী টেক্সটে চলে গেলেন, পরবর্তী ডেমোতে চলে গেলেন। অর্থাৎ পরবর্তী ডেমো হইতেছে, আমরা যাই দেখি কোনটায় যাওয়া যায়, হাউ টু লুজ স্টোমাক ফ্যাট। ঠিক আছে, আমরা হাউ টু লুজ স্টোমাক ফ্যাট, তাহলে আমরা এই কন্টেন্টটা নিয়ে এই মুহূর্তে কাজ করবো, হাউ টু লুজ স্টোমাক ফ্যাট। আর এটাকে নিয়ে কাজ করতে হলে সুবিধা, মানে সুবিধার জন্য আপনি যদি নিয়ে ভিতরে নিয়ে রাখতে চান, তাও রাখতে পারেন, ভিতরে নিয়ে রেখে আপনি সেটা দেখে দেখে কাজ করতে চান, এরকম তো, এরকমও তো হতে পারে। আপনি একটা ইমেজকে বাইরে থেকে জাস্ট টেনে ভেতরে নিয়ে আসলেন, ভেতরে নিয়ে আমি জাস্ট এটাকে ইনসেটে রাখলাম, এটাকে ছোট করে উপরে রেখে এটাকে দেখে দেখে আমি জাস্ট লিখবো, এটাও তো হতে পারে। তো এখানে হাউ টু লুজ, হাউ টু বার্ন ছিল, বার্নের জায়গায় আমি দিলাম লুজ, বা এখানে লস, হাউ টু লস স্টমাক।
এবার এই যে যে একটা অ্যাডের যে কনসেপ্ট, এই কনসেপ্ট আমি বারবার ইউজ করে ফেলেছি, বেশ কয়েক কিছু জায়গায় আমি এই কনসেপ্টটা ইউজ করে ফেলেছি। সেক্ষেত্রে আমাদের কিছু কনসেপ্ট চেঞ্জ করা দরকার। সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, সেই ক্ষেত্রে আমরা একটু কনসেপ্টটাকে একটু চেঞ্জ করব, একটু চেঞ্জ করব। লাইক আমরা একটু কালার গুলো চেঞ্জ করি, টেক্সটেরও কালার চেঞ্জ করি। উইদাউট এক্সারসাইজের কালার দিলাম এটা। এরপর এখানে তো আরো আমার কিছু লেয়ার আছে, তার মধ্যে আমার আহ সবগুলো দেখা যাচ্ছে না কারণ সবগুলো সাদা কালার হয়ে গিয়েছে। তো সাদা কালারকে অফ করে আমি সবকিছু দেখতে পাচ্ছি। তো রেক্টেঙ্গেল সাইডে এটাকে আপনি অফ করে দিলেন। হাউ টু লুজ স্টোমাক ফ্যাট, হাউ টু লুজ স্টোমাক ফ্যাট এটা হতে পারে। আর এই ছবিটা আমরা চেঞ্জ করে অন্য একটা ছবি দিই, যেহেতু এই ছবিটাতে বেশ কিছু কাজ করে ফেলেছি। আর এখানে 5 ফাস্টেস্ট ওয়ে এটা লেখার জন্য আমরা একটা লেয়ারকে কপি করলাম, কপি করে আচ্ছা, এই যে যে লেখালেখি করছি প্রতিটা লেখায় আমার এর বড় হাতের অক্ষর আসতেছে। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে আমাদের ওইখান থেকে আমাদের এই যে ডাবল টি, অর্থাৎ এই যে লেয়ারটা, এই লেয়ারটাকে পুরোটাই সিলেক্টে রাখা রেখে বা না রেখে জাস্ট এই ডাবল টিটা যদি আমরা ক্যান্সেল করে দিই, উঠাই দিই, সেক্ষেত্রে কিন্তু আমাদের এটাকে উঠে যাবে। অর্থাৎ আমরা এই এই যে যে ডাবল টি, এটা মানে হচ্ছে ক্যাপস লক। এই ক্যাপস লকটা যদি আমাদের অন থাকে, ক্যাপস লক অন থাকলে কিন্তু আমাদের এরকম ডাবল সবকিছু বড় হাতের হয়ে যায়। এটা কেবল অল ক্যাপস, অল ক্যাপস অন থাকলে আমাদের লেখাগুলো সব বড় হাতের হয়ে যাবে। তো আমি যেসব লেয়ারকে ধরেন এইটা এবং এই ওয়েট লুজ, এই ব্যাপারগুলোকে আমি যদি নিয়ে কাজ করতে চাই, সেক্ষেত্রে একসাথে ধরে আমি এরকম করে জাস্ট ডাবল ডিটেক্ট উঠাই দিলাম, সেক্ষেত্রে আমাদের আগের মতো হয়ে যায়। আর এই ছবিটা যেহেতু আমাদের দরকার নাই, এই ছবিটাকে আমরা অফ করে ফেলতে পারি, জাস্ট চোখটা অফ করে ফেললাম। আর এখানে আমরা নতুন একটা ইমেজ নিয়ে আসি, এখানে আমরা নতুন একটা ইমেজ নিয়ে আসবো। আর এইগুলার কালারটাও চেঞ্জ করলে করতে পারি। লাইক এখানে স্টোমাকের, যেহেতু স্টোমাক নিয়ে কথা বলা হয়েছে, তো স্টোমাককে প্রেজেন্ট করে এরকম একটা ছবি যদি আমরা দিই সেক্ষেত্রে ভালো হয়। স্টোমাককে প্রেজেন্ট করবে এরকম একটা ছবি যদি আমরা দিই সেক্ষেত্রে ভালো হয়। আর এতক্ষণ আমরা যে সাইট থেকে ছবিগুলো ডাউনলোড করছিলাম বা নিচ্ছিলাম, সেই ছবিটা ছিল আই স্টক ফটো। তো আমরা এরকম আরো কিছু সাইট আছে, সেসব সাইট থেকে ইমেজগুলো নিতে পারি, সেসব সাইট থেকে নিতে পারি, যেমন আনস্প্ল্যাশ থেকেও আমরা নিতে পারি, এই ছবিটা আমরা নিতে পারি। বা আমরা এই ছবিটার মধ্যে ক্লিক করলে এর রিলেটেড আর অনেক ছবি আসবে। যেমন এই ছবিটার মধ্যে আমি ক্লিক করলাম, আনস্প্ল্যাশে তো এমনিতেই ছবিগুলো ফ্রি, এখান থেকে তো আর কিনে আপনাকে ডাউনলোড করতে হবে না, এই ছবিগুলো এমনিই ফ্রি। তো এখান থেকে যেমন এই ছবিটা ভালো, এই ছবিটা আমি চাইলে ইউজ করতে পারি। আমি যেহেতু একটা ভালো ছবি পেয়েছি, এই ছবিটাই আমি কপি ইমেজ কপি করতে পারি, বা ডাউনলোড করতে চাইলে আমি ডাউনলোডও করতে পারি। তো ডাউনলোড করতে আসলে কিছু সেকেন্ড সময় দরকার। তার থেকে এখান থেকে আমি যদি কপি করে ফেলি, কপি করলে আমার ওই সময়টা বেঁচে যায়। এক নম্বরে, দুই নম্বর হচ্ছে আমার এমবি খরচ হইতেছে না, বা আমার নেট খরচ হইতেছে না, বা টাইম শর্ট থাকলে সেই টাইমগুলো আপনি কাজে লাগাতে পারতেছেন। জাস্ট কন্ট্রোল ভি দিলে আপনার ফটোশপের মধ্যে চলে আসতেছে। আর ওইখান থেকে যদি আনতে হইতো, সেক্ষেত্রে ধরে নিয়ে আসা, টানাটানি করে আনতে হইতো। সেক্ষেত্রে আপনার এতটুকু হইলেই চলে। এখানে উইদাউট এক্সারসাইজ এটা দেওয়ার দরকার নেই, আমরা জাস্ট এই হাউ টু লুজ বেলি ফ্যাট এই জিনিসগুলো আমরা লিখে দিচ্ছি এই সাইডে। স্টোমাক ফ্যাট এই জিনিসগুলো আমি এক সাইডে লিখে দিচ্ছি। আমার এটাই ডিজাইন, আর কিছু না, জাস্ট এটাই ডিজাইন। এখন আমি যদি আরো কিছু করতে চাই, সেক্ষেত্রে স্ট্রোক দিতে পারি, আমি চাইলে আরো কিছু রেক্টেঙ্গেল দিতে চাই পারি। বাট বেশি করলে, যত বেশি করব তত ভালো হবে, বাট এত টাকা তো অ্যামাউন্ট না। অ্যামাউন্ট, ক্লায়েন্টের চাহিদা এত না, ক্লায়েন্টের চাহিদা হচ্ছে এটা, যে আমাকে কিছু ছবি দিবা, ছবির মধ্যে কিছু লিখে দিবা। তার চাহিদা অনুযায়ী আমাদের করা হয়ে গেছে, আমাদের কাজ শেষ। এই ছবিগুলোর লেয়ার গুলাকে আমরা চাইলে অ্যালাইন করতে পারি। যেমন ধরেন এখানে যে লেয়ার গুলো আছে, সেই লেয়ার গুলোকে আমি চাইলে অ্যালাইন করতে পারি। এই প্রতিটা লেয়ারকে আমি একসাথে ধরে এক কোণার দিকে দিয়ে দিলাম, বা মিডিল পয়েন্টে দিয়ে দিলাম। এরকম করে আমরা অ্যালাইনমেন্ট করে নিতে পারি। আমরা সবসময় যে এরকম আমরা একটা ইমেজকে কপি করে নিয়ে যে ফটোশপে নিয়ে যে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করছি তা না। যেহেতু আমাদের কাজটা এরকম অত হাই কোয়ালিটির একটা ফাইল সে চাচ্ছে না, নর্মাল একটা ফাইল দিলেই হচ্ছে।
আরেকটা বিষয়, আমার ইমেজটা যদি ফেটে না যায় সেক্ষেত্রে কোনো প্রবলেম নাই, ইমেজটা কিন্তু যথেষ্ট কোয়ালিটিফুল একটা ইমেজ দেখা যাচ্ছে, বা এখানে বোঝা যাচ্ছে না যে এটা আমি কপি করে এনেছি নাকি ডাউনলোড করে এনেছি, বা এতটা ভালো কোয়ালিটি আমার লাগছে না, দ্যাটস আমি এখানে কপি করে আনলে আমার সময় বাঁচতেছে। আমি এখানে কি করেছিলাম, জাস্ট গুগল থেকে একটা ইমেজকে আমি কপি করেছিলাম, একটা ইমেজকে ধরেন এরকম আরো যদি আমরা ইমেজ সার্চ করি, সেই ক্ষেত্রে ওয়েট লসের যদি আরো ইমেজ আমরা খুঁজি, লাইক এই ছবিটা হতে পারে, এই ছবিটা হতে পারে, এই ছবিটা ভালো, এই ছবিটাকে আমরা কপি করলাম, কপি করে আমরা জাস্ট ফটোশপ এনে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। আচ্ছা, ছবি আমরা এটা চাই নাই, আমরা চেয়েছিলাম এই ছবিটা, এই ছবিটাকে আমরা কপি ইমেজ দিয়ে কপি করলাম, আর এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, ইমেজটা এসেছে বাট ছোট, ইমেজটা এসেছে বাট ছোট, এই ইমেজের ক্ষেত্রে আমার অ্যালার্জি আছে যে ইমেজটা মিস করব না। আমি কনভার্ট স্মার্ট অবজেক্টে গেলাম, স্মার্ট অবজেক্ট করেছি, বাট তারপরেও আমি বড় ছোট করে দেখলাম যে ইমেজটা কোয়ালিটিফুল না, এই ইমেজটা দেখি কোয়ালিটিফুল কিনা, ধরেন আমি এত বড় করে কাজ যদি করতে চাই সেক্ষেত্রে এই ইমেজটা দিয়ে করা যাবে কিনা সেটা তো একটা দেখার বিষয়। এই কাজটা করলে তোমার ক্লায়েন্ট নিবে না, দেখিয়ে নেয় কিনা, নিবে না, এটার কোয়ালিটিটা নষ্ট হয়ে গেছে, কোয়ালিটিটা ফেটে গেছে, ঝাপসা হয়ে গেছে, এই ইমেজ এখানে চলবে না, তাহলে ইমেজ আমাকে নেওয়া যাবে না, বা এই ছবিটা আমার নিতে হলেও আমাকে এতটুকু এতটুকু নিতে হবে, ইমেজটা যদি আমার নিতেও হয় বা নিতেও মন চাই সেক্ষেত্রে আমার এতটুকু নিতে হবে, তখন আমার অ্যালাইনমেন্ট ডিজাইনটা একটু চেঞ্জ হয়ে যাবে, তখন আমার কালার কনসেপ্ট সবকিছু চেঞ্জ হয়ে যাবে, নিচের এই ছবিটা তখন আমাকে অফ করে রাখতে হবে। তো এই ছবির কোয়ালিটি খারাপ, এক কথা এই ছবিটা এই মুহূর্তে আমাকে আর নেওয়া যাবে না। এরকম গুগল থেকে আমি বিভিন্ন ইমেজ গুলোকে আমি নিয়ে কাজ করতে পারি। এখন এই ছবিটা নেওয়ার আর কোনো ওয়ে আছে কিনা, এই ছবিটা কিন্তু অ্যাডোবি স্টকের ছবি, এই ছবি টাকা দিয়ে কিনে নিতে হবে, এই ছবিটা নেওয়ার আরো কোনো ওয়ে আছে কিনা, অবশ্যই ওয়ে আছে, এই ছবিকে আমরা অন্যভাবে নিতে পারি, অন্যভাবে নিতে পারি, ওয়াটারমার্ক আসবে না, হ্যাক করতে পারি, একটা ওয়েবসাইটের ইমেজগুলোকে আমরা হ্যাক করে ডাউনলোড করতে পারি, অর্থাৎ ডাউনলোড করা যাবে, বাট এটা এই মুহূর্তে আমরা শিখবো না, আমরা আপাতত এটা নিয়ে কাজ করি। আমরা এই ইমেজটা নিয়ে দেখতে পারি, কপি ইমেজে গেলাম, এরপরে ফটোশপে যে আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, এখন দেখলাম এই ছবিটাও সাইজ ছোট, এই ছবিটাতে কাজ হবে, কোয়ালিটি দেখছেন আগেই ফেটে গিয়েছে, তাহলে এই ছবিতেও কাজ হবে না, তাহলে আমি দেখতেছি যে গড়ে অ্যাডোবি স্টকের ছবিগুলো ছোট ছোট, অ্যাডোবি স্টকের ছবিগুলো গড়ে আমরা দেখলাম ছোট ছোট, দেখি আমাদের এই ছবিটা নিয়ে কাজ হয় কিনা, কপি ইমেজ থেকে কন্ট্রোল ভি দিয়ে এই ছবিটাও ছোট, তার মানে আমরা বুঝলাম অ্যাডোবি স্টকের ছবিটা ছোট ছোট আসে, তাহলে অ্যাডোবি স্টকের ওয়েবসাইটটাকে আমরা এই মুহূর্তে স্কিপ করে আমরা এই মুহূর্তে আনস্প্ল্যাশ, পিক্সেলস, এরপরে আই স্টক, এই যে যে সাইটগুলো এগুলো নিয়ে কাজ করি, এগুলো তো আমাকে ভালো ছবি দিচ্ছে, তাহলে আমি এইসব সাইট নিয়ে কাজ করি, কপি ইমেজ, কন্ট্রোল ভি, ওখান থেকে সাইজটা বড়, এই ইমেজটা যথেষ্ট কোয়ালিটিফুল হবে, আমি এন্টার দিয়ে অ্যাপ্লাই করছি, এন্টার দিয়ে অ্যাপ্লাই করে দেখছি কোয়ালিটিফুল, ক্লিয়ার? তাহলে আমরা এইভাবে কাজগুলা করতে পারি। তো হাউ টু লুজ স্টোমাক ফ্যাট, এটাকে আমরা কোথায় লিখতে পারি, হাউ টু লুজ স্টোমাক ফ্যাট, স্টোমাক ফ্যাট এটাকে আমরা 5 ফাস্টেস্ট ওয়ে, এটাকে আমরা এক সাইডে দিতে পারি, এর মধ্যে কোনো একটা শেপ আমরা দিয়ে দিব, এরপরে স্টোমাক ফ্যাট আর হাউ টু লুজ, আমরা যদি ইমেজের মধ্যে লিখি সেই ক্ষেত্রে আই থিঙ্ক এই সাইডে লেখা যেতে পারে, যেহেতু ফাঁকা জায়গা আছে, ফাঁকা জায়গা আছে সেহেতু আমরা এই সাইডে লিখতে পারি, তবে কালারটা অবশ্যই চেঞ্জ করতে হবে, কালারটা এখানে আমরা ব্ল্যাক কালার দিব, হাউ টু লুজ স্টোমাক ফ্যাট, স্টোমাক ফ্যাটটাকে আমরা একটু হাইলাইট করছি, আর যেহেতু আমরা জায়গাও ফাঁকা আছে, তো এই সাইডে আমাদের যে ফাঁকা জায়গাটা আছে সেই জায়গাটা আমরা এটাকে বসে দিচ্ছি। তো এই যে 5 ফাস্টেস্ট ওয়েস, এই 5 ফাস্টেস্ট ওয়ে এর মধ্যে আমরা কালারটা চেঞ্জ করে দিতে পারি, বা আমরা একটা বাটন দিতে পারি, বা কোনো পিএনজি শেপ দিতে পারি, লাইক পিএনজি অফারের কিছু শেপ আছে, এটা চাইলে দেওয়া যেতে পারে, বিভিন্ন বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে আমরা যেমন ইউজ করতাম সেই ক্ষেত্রে আমরা বিভিন্ন শেপ দিতে পারি, যেমন আমরা বাটন দিতে পারি, ব্রাশ দিতে পারি, এরকম কিছু ইমেজ আমরা দিতে পারি, অফার পিএনজি, অফার পিএনজি শেপ,
অফার পিএনজি লিখলেও আমাদের চলে আসবে। তো এখানে দেখেন বেশ কিছু আইকন আছে। যেগুলো আমরা নিয়ে কাজ করতে পারি, যেমন স্পেশাল অফার, এটা নিয়ে কাজ করা যেতে পারে, এরপর এটা নিয়ে কাজ করা যেতে পারে, এরকম কোন একটা শেপের মধ্যে আমরা দিয়ে দিতে পারি। আমাদের এখানে 5 ফাস্টেস্ট ওয়ে, তাহলে আমরা দিব, এটা দিতে পারি, এটাকে আমরা দিতে পারি। এখন এইটাকে জেপিজি থেকে পিএনজি তো আমরা করতে পারি, জেপিজি থেকে পিএনজি করে আমরা দিয়ে দিলাম। আমরা একটা ইমেজ ডাউনলোড করেছি, তো এই ইমেজটাকে আমরা জাস্ট ফটোশপের মধ্যে নিয়ে যেয়ে ওখানে বসাই দিব। অ্যালাইনমেন্ট করে দিচ্ছি জাস্ট, 5 ফাস্টেস্ট ওয়ে আমরা এখানে বসিয়ে দিলাম। তো এই 5 ফাস্টেস্ট ওয়ে, এটাকে চাইলে কিন্তু আমরা উপরের দিকেও নিতে পারি। 5 ফাস্টেস্ট ওয়ে, এগুলো আমাদের আসলে আমাদের উপরে ডিপেন্ড করে, ডিজাইনারের উপরে ডিপেন্ড করছে এগুলা। তো 5 ফাস্টেস্ট ওয়ে আমি লাইক এখানে নিয়ে যেতে চাই, আমি এরকম হালকা করে ইয়ে করে দিতে পারি যে 5টা উপায়ে কিভাবে এটাকে করা যায়। আর ইমেজের কোয়ালিটি যদি ভালো থাকে, ইমেজটাকে আমরা আরো বড় করে দিতে পারি, লাইক যদি খুব বেশি বড় থাকে, কোয়ালিটি যদি খুব বেশি ভালো থাকে, আমরা এরকম করে নিচের ফাঁকা জায়গার মধ্যে আমরা স্টোমাক ফ্যাট দিতে পারি। আর এই যে ফাইভ ফাস্টেস্ট ওয়ে এর মধ্যে যে শেপটা ইউজ করা হয়েছে, শেপের নিচে আমরা দেখতে পাচ্ছি যে একটু আইকনের নিচে তাদের সাইটের নাম লেখা আছে। তো আমরা চাইলে সেটাকে কিন্তু রাস্টারাইজ করে কেটে ফেলতে পারি বা ইরেজ করে দিতে পারি, ইরেজার টুলে যে আমরা এটাকে ইরেজও করে দিতে পারি। তাহলে হাউ টু লুজ স্টোমাক ফ্যাট বাই ফাস্টেস্ট ওয়ে, আমরা জাস্ট এই ফাইলটাকে সেভ এস জেপিজি 9, আমরা এইভাবে কাজগুলো করতে পারি। আর এই আমরা এইভাবে যে এই যে কাজটা করলাম, আমরা এবার জাস্ট এই ছবিটাকে চেঞ্জ করে আমরা অন্য একটা ছবি দিলাম, অন্য একটা ছবি দিয়ে আমরা সেম কনসেপ্টটা আরেক জায়গায় অ্যাপ্লাই করতে পারবো। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে আমরা একটা ডিজাইনকে কখনোই একটা ইমেজকে ডিলেট না করে ওই ইমেজ দিয়ে আরো কয়েকটা ইমেজ আরেকটা ডিজাইন বানাতে পারবো, ওই কনসেপ্ট দিয়ে আমরা আরো বেশ কয়েকটা ডিজাইন বানাতে পারবো। সেই ক্ষেত্রে আপনাদের টাইমটা সেভ হবে। আর এরপরও যদি কোনো প্রবলেম কোনো প্রশ্ন থাকে, গ্রুপে আপনারা প্রশ্ন করবেন, গ্রুপে হেল্প পাবেন।